রাসবিহারী পারবে, কারণ দীর্ঘদিন ধরে আমি রাসবিহারীর সঙ্গে সম্পর্কে জড়িত আছি। কারণ আজ থেকে নয়, দীর্ঘ 15 বছর সম্পর্ক ওনার সঙ্গে আমার। আমি দেখেছি রাসবিহারী পারে এমন কোনো কাজ নেই যে কাজটা আমি বলেছি রাজদায়ী কাজটা তোমায় করে দিতে হবে, সঙ্গে সঙ্গে কাজ কিন্তু করে দিয়েছে। আমি কোনোদিন খালি হাতে ফিরে আসিনি। তাই আমি মেমোরির মানুষকে বলতে চাচ্ছি যে আপনাদের করজোড়ে অনুরোধ করছি, তৃণমূল কংগ্রেসকে ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ক্যান্ডিডেটকে পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এক ক্যান্ডিডেটকে পাঠিয়েছে যে ক্যান্ডিডেট আগামী দিনে আপনার উন্নয়ন করবে, আপনার ছেলেমেয়ের উন্নয়ন হবে, আপনার ভবিষ্যতে উন্নয়ন হবে। সেই কারণের জন্য রাসবিহারীকে 29 তারিখে আপনাকে সকাল সকাল ভোট দিতে হবে এবং জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আপনাকে মেমারি বিধানসভা তুলে দিতে হবে। কারণ আপনার উন্নয়ন চান। একদিকে আপনি দেখবেন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে আমরা দেখছি সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে। আমরা দেখছি সাম্প্রদায়িকতা যে মাথাচাড়া দিচ্ছে। 2014 সালে বিজেপি ক্ষমতা আসার সময় কি বলেছিল যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবো। আমি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রশ্ন করতে চাইছি, যদি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে থাকে তাহলে ভোটটা বিজেপিকে দেবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এবং বেকার যে যুবকদের যে যুবশক্তি প্রকল্প তৈরি করেছে, যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে সেটাকে বিশ্বাস করে আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে। আর এরা বিজেপি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য হিন্দু মুসলিম করে যাচ্ছে। আজকেও প্রধানমন্ত্রী এসেছে উত্তরবঙ্গে, প্রধানমন্ত্রী সেই জুমলাবাজি কথাবার্তা, ক্ষমতায় এলে নাকি লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেবে। আমি প্রশ্ন করতে চাইছি দেশের প্রধানমন্ত্রীকে, আপনি তো বিহার নির্বাচন করেছেন, 10,000 টাকা করে দেবো বলেছিলেন, কারো অ্যাকাউন্টে ঢুকেছিল, যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের বাড়িগুলো কেন ভাঙা হচ্ছে? আপনাকে প্রশ্ন করতে চাইছি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি বলেছিলেন যে আমি আজকে দিন আনে বাড়া হয়, আপনি লোককে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, ভোটাধিকার কেড়ে দিচ্ছেন, আর আপনি বলছেন যে আজকে দিন আসবে পশ্চিমবাংলার বুকে। আপনি আবার 2026-এ প্রধানমন্ত্রী থেকে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে পশ্চিমবাংলায় কাকে মুখ্যমন্ত্রী করবেন এবং পশ্চিমবাংলার বুকে এমন মুখ্যমন্ত্রী তৈরি করবেন যে প্রতিদিন ঘর ভাঙবে বুলডোজার দিয়ে। আপনারা সেটা চিন্তা ভাবনা করতে হবে। সময় এসে গেছে, সময় এসে গেছে। আপনি আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত রাখ শক্ত করবেন কিংবা বিজেপিকে শক্ত করবেন, সেটা আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সম্প্রদায়কে সাম্প্রদায়িকতা বিষ বনে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেকুলারিজমের কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ভালোবাসে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। অনেক পার্টি আছে যারা মুসলিম ভোটটাকে যারা সংগত করতে চাইছে, যে চাইছে বিভিন্ন জায়গায় যে তৃণমূল যাতে হেরে যায়। আপনি একটা প্রশ্ন করতে চাইছি, কোথায় ছিল জিডেউ, কোথায় ছিল আজকে মিম পার্টি, কোথায় ছিল পশ্চিমবাংলার বুকে? তারা ছিল না। তারা এখন দেখছে মুসলিম দরদি হয়ে গেছো না, অনেক মুসলিম দরদি হয়ে গেছো। যখন এসআরে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, লাখো লাখো মানুষ দাঁড়িয়ে তার নাম্বার চলে যাচ্ছে, তা একটা আন্দোলন পর্যন্ত করেনি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই দেওয়ার পর ভোটাধিকার যাতে যারা মানুষ না হারাতে না পারে সে চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলায় কি দেখছি, বিজেপি সরকার গঠন করার জন্য মরিয়া হয়ে পড়েছে। দেশের প্রধানমন্ত্রী বলে দিল 170টা আসন নাকি বিজেপি সরকার পাবে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাইছি, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি যখন ভোটে ক্ষমতা এসেছিলেন তখন ভোটটা দেওয়ার সময় বিজেপি সরকারকে তখন মনে পড়ে না যে আপনি যখন ভোটটা হয়ে প্রধানমন্ত্রী হলেন তখন আপনার মনে পড়েনি এসআরের কথা? এখন আপনার মনে পড়েছে যে পশ্চিমবাংলা দখল করতে হবে, সেই জন্য আপনি এসআরের মাধ্যমে সংখ্যালঘু থেকে আরম্ভ করে এবং যারা তপশিলি জাতি এবং যারা মতুয়া সম্প্রদায়ের মা বোনেরা আছে, ভাই বোনেরা আছে, সকলে ভোটাধিকার কেড়ে নিতে হবে। আমরা এখন বাংলাদেশি হয়ে গেছি বাংলায় কথা বলি বলে। আপনাকে চিন্তা করতে হবে যে আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি, মাথা উঁচু করে যাব। পশ্চিম বাংলায় বাস করি, পশ্চিম বাংলাকে গর্ব করে বলবো, হ্যাঁ আমি বাঙালি, আমি গর্ব করে বলবো আমি বাংলা
বলেই কথা বলি, তাই আপনাকে ঠিক করে নিতে হবে। আগামী 29 তারিখ আপনি শেষ বলার মতো লাইনে দাঁড়াবেন, সেই এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ভোটাধিকার যেন বিজেপিকে উৎখাত করে দেওয়া হয়, পশ্চিমবাংলা থেকে বিজেপি দলটা যেন উঠে যায় সেই ব্যবস্থা করবেন। সকলকে প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রাসবিহারী হালদার মহাশয় জিন্দাবাদ।